শিলাচুরি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় একাদশ শ্রেণীর ছাত্রী। আজ আমরা ভোকাল ফর লোকাল টি অনুযায়ী আমাদের দেশে এক ঐতিহ্যবাহী ও পরিবেশ বান্ধব শিল্প বাঁশ বেত শিল্প সম্পর্কে কিছু বলতে চাই। আজকের আধুনিক যুগে আমরা সবাই আরাম ও সুবিধাজনক প্লাস্টিক তৈরির পণ্য উপর অত্যধিক নির্ভরশীল হয়ে পড়েছি। বোতল, ব্যাগ, গ্লাস, টিফিন বক্স প্রায় সব কিছুতে প্লাস্টিক ব্যবহার চোখে পড়ে, কিন্তু আমরা প্রায় ভুলে যাই এই প্লাস্টিক ব্যবহার আমাদের পরিবেশ ও স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক। প্লাস্টিক সহজে নষ্ট হয় না, এটি শত শত বছর ধরে মাটির নিচে রয়ে যায় এবং এর রাসায়নিক উপাদান মাটি, জল ও বায়ু দূষিত করে। এমনকি অনেক সময় পশু পাখিরা এই প্লাস্টিক খেয়ে অসুস্থ বা মারা যায়। এর বিকল্পে অন্যতম সুন্দর উদাহরণ হলো আমাদের বাঁশ বেত শিল্প। বাঁশ ও বেতের তৈরি পণ্য শুধু পরিবেশ বন্ধন নয়, লোকাল মানে হলো আমরা যে স্থায়ী পণ্য, স্থায়ী শিল্প ও স্থায়ী উদ্যোগকে প্রাধান্য দিই। যদি আমরা প্লাস্টিক বোতলের পরিবর্তে বাঁশের বোতল ব্যবহার করি কিংবা প্লাস্টিকের ঝুড়ির বদলে বাঁশের তৈরি ঝুড়ি ব্যবহার করি, তবে শুধু পরিবেশই রক্ষা পাবে না, আমাদের দেশের গ্রামীণ শিল্পীরাও আর্থিকভাবে উন্নতি করবে। এতে কর্মসংস্থান বাড়বে, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং আমরাও হব এক সত্যিকারের আত্মনির্ভর ভারতবর্ষের নাগরিক। বাঁশ বেত শিল্পের আরেকটি বড় গুণ হল এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের উপর ভিত্তি করে তৈরি। বাঁশ দ্রুত বৃদ্ধি পায়, খুব বেশি যন্ত্রের প্রয়োজন হয় না এবং এটি কেটে নেওয়ার পর আবার জন্ম নিতে পারে। এর মাধ্যমে তৈরি পণ্য শুধু পরিবেশ বন্ধন নয়, শিল্পীর কুশলতাও প্রকাশ করে। অনেক সময় এই পণ্য আন্তর্জাতিক বাজারেও জনপ্রিয়তা পাচ্ছে, যা আমাদের দেশের মেড ইন ইন্ডিয়া ভাবনাকেও আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে এই শিল্পের উন্নতির জন্য সরকারের সহায়তা, প্রশিক্ষণ ও উপনয়নের সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন। একই সঙ্গে আমাদের প্রত্যেকের উচিত স্থায়ী পণ্য ব্যবহার করে এই শিল্পকে সমর্থন জানানো। শেষে আমি বলতে চাই, আমরা যদি সত্যি ভোকাল ফর লোকাল ভাবনাকে বাস্তবে রূপ দিতে চাই, তবে আমাদের জীবনযাপন স্থায়ী পণ্যের ব্যবহার বাড়তে হবে। পরিবেশ রক্ষা, গ্রামীণ উন্নতি ও আত্মনির্ভর ভারতের পথে বাঁশ বেত শিল্প হতে পারে এক উজ্জ্বল উদাহরণ। ধন্যবাদ।